বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা ডিগ্রি পরীক্ষার্থী, যারা এবারে তোমরা ডিগ্রি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে আমি কারেকশনের কিছু সহজ টিপস দেব। সহজ কৌশলের মাধ্যমে তোমরা এই কারেকশন থেকে পাসের মধ্যে কিভাবে তোমরা পাস তুলতে পারো, সেই ফর্মুলা গুলো আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে এখানে তোমরা পাসের মধ্যে 5 মার্ক তুলতে পারবা বলে আমি আশা করি। তো চলে যাচ্ছি মূল টপিকে। টপ 5 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার আজকে আমি তোমাদেরকে দেখাবো। টপ 5 কারেকশন সাজেশন এবং অ্যান্সার সহ আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এজন্য ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে দেখো। আমি তোমাদেরকে 5টি টিপস দেব আজকে। 5টি টিপস এর মাধ্যমে আজকে যদি তোমরা সম্পূর্ণরূপে এই ক্লাসটি দেখো, তাহলে এখান থেকে 3 থেকে 4টি তোমাদের কারেকশন কমন থাকবে ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে। তো এই জন্য ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখতে হবে। তো যাই হোক, 1 নম্বরে আমি দেখাচ্ছি তোমাদের জন্য অর, জুনিয়র, সিনিয়র, সাপেরিয়র, ইনফেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, পোস্টেরিয়র, প্রিয়র ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভ এর পরে দেন না হয়ে টু হয়। আমি আবার বলতেছি, অর কোন বাক্যের মধ্যে যদি তোমরা দেখো অর, জুনিয়র, সিনিয়র, সাপেরিয়র, ইনফেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, পোস্টেরিয়র, প্রিয়র ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভ সেন্টেন্স যদি তোমরা দেখো, ল্যাটিন কম্পারেটিভ এর পরে দেন না হয় কি হয়? টু হয়। তো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সেটা হচ্ছে, হি ইজ সিনিয়র দেন মি। দেখো, আমি তোমাদেরকে কিছু আগে বললাম যে সিনিয়র যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে তোমরা সেখানে দেন না হয়ে বাক্যের মধ্যে কারেকশন করার সময় তোমাদেরকে দেন এর জায়গায় টু হয়, অর্থাৎ দেন না হয়ে টু হয়। তাহলে এখানে দেন আছে, সিনিয়রের পরে দেন আছে, তাহলে আমাদের কারেকশন কি হবে? আমরা যদি কারেকশন করি, তাহলে কারেকশন এখানে হচ্ছে, এখানে যদি আমরা দেন কথাটা যদি উঠাই দেই, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল। অ্যান্সার হচ্ছে হি ইজ সিনিয়র টু মি। অ্যান্সার কারেক্ট। এরপর আরেকটা এক্সাম্পল আমি দিতেছি, সেটা হচ্ছে রহিম ইজ জুনিয়র দেন করিম। মানে করিমের থেকে রহিম কি জুনিয়র, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? আমি বলেছি, যদি জুনিয়র সিনিয়র বাক্যের মধ্যে থাকে, বা এগুলো যদি থাকে, যে শব্দগুলো আমি ওয়ার্ডগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো যদি থাকে, এরপরে দেনের জায়গায় দেন উঠে যায়, এখানে টু হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এটাই যদি আমরা এখানে যদি দেই, তাহলে এখানে আমরা দেনটা উঠাই দেব, বাট এখানে খালি টু দিয়ে দেব, তাহলে আমাদের অ্যান্সারটি সুন্দরভাবে হয়ে গেল। দেখো কত ইজিলি আমি শিখাচ্ছি। এই নিয়মগুলো মূলত পরীক্ষার খাতা আসবে তোমাদের, এগুলো বেশি আসে, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং একটু প্র্যাকটিস করলে ভালো হয় তোমাদের জন্য। দ্বিতীয় রুলে আমি এখন যাব। দ্বিতীয় রুলটা হচ্ছে, যদি বাক্যের মধ্যে তোমার ডিসকাস, কম্পারিজ, রিসেমেবল, রিস, ভাইলেট, অর্ডার, কমান্ড, ইন্টার, প্রিন্ট, রিজাইন ইত্যাদি ভাবের পরে কোনো প্রিপোজিশন বসে না। এই ভাবগুলোর পরে কোনো প্রিপোজিশন কি বসে না, তাহলে কি বসে সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল হিসেবে। আমি আবার বলছি, ডিসকাস, কম্প্রিহেন্স, রিসেমেবল, রিস, ভাইলেট, অর্ডার, কমান্ড, ইন্টার, প্রিন্ট, রিজাইন ইত্যাদি ভাবের পরে কোনো প্রিপোজিশন বসে না। কি বসে না? কোনো প্রিপোজিশন বসে না। এই ভাবগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে এরপরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে প্রিপোজিশনটা আমাদের কি করতে হবে? প্রিপোজিশনটা অবশ্যই উঠাই দিতে হবে। কমন এক্সাম্পল, দ্য গার্ল
রিসেভেবল হার মাদার। দেখো এখানে রিসেভেবল কথাটা এখানে উল্লেখ আছে এবং এরপরে হার আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কারেকশন কিভাবে করব? আমরা অ্যানসারে যদি আমরা করব, আমরা অ্যানসার করব দ্য গার্ল রিসেভেবল হার কথাটা আমরা উঠাই দেব, আমাদের অ্যানসার হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমাদের অ্যানসার করতে হবে। দেখো এখানে আছে হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। তাহলে এখানে আমরা অ্যানসার কিভাবে করব? আমরা অ্যানসার করব এখানে হি রিজাইন্ড ফ্রমটা এখানে উঠাই দেব, তাহলে অ্যানসার আমাদের কি হয়ে গেল? হি রিজাইন্ড দ্য পোস্ট, ঠিক আছে, হি রিজাইন্ড দ্য পোস্ট। এরপর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট, মিস্টার আলী হিজ রিজাইন্ড কি ফ্রম দিস পোস্ট। তাহলে এখানে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড, এরপর আছে আমাদের প্রিপজিশন আছে। দেখো এই প্রিপজিশনটা আমরা এখন উঠাই দেব, এই প্রিপজিশনটা কি আমরা এখন উঠাই দেব। এটা যদি আমরা উঠাই দেই তাহলে আমাদের অ্যান্সার মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। কারেকশন আমাদের হয়ে গেল। আসলে কারেকশন ইজিলি সবগুলোই, তবে একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। এরপর দেখো উই ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম। উই ডিসকাস, আমি বলেছি যদি বাক্যের মধ্যে ডিসকাস দেখো তাহলে অবশ্যই সেখানে ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসবে না। তাহলে এখানে আমরা কি দেখতেছি, উই ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম। তাহলে এখানে কি ডিসকাস কথাটা উল্লেখ আছে, ডিসকাসের পর যেহেতু আমাদের প্রিপজিশন আছে, সেই প্রিপজিশনটা আমাদের কারেকশন করার সময় উঠাই দিতে হবে। তো আমরা কি করলাম, কারেকশনটা উঠাই দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? উই ডিসকাস দ্য প্রবলেম। এরপর আছে এক্সাম্পল আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে দে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। দে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যান্সার আমাদের কি হবে? দে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটারের জায়গায় আমরা এই প্রিপজিশনটা উঠাই দিব। এখানে আমরা যদি প্রিপজিশনটা উঠাই দেই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দে উইল ডিসকাস দ্য ম্যাটার। আমাদের অ্যান্সারটি হয়ে গেল। তো আমাদের দ্বিতীয় নাম্বার গেল, এখন আমরা তৃতীয় নম্বরে যাব। তৃতীয় নম্বরে আমরা দেখতেছি যে কোন বাক্যে নেভার, হার্ডলি, ইভার, সেলডম, নো, নন, রিয়েলি, বারলি, সেকেন্ডলি ইত্যাদি থাকলে সে বাক্যে নট বসানো যায় না, অর্থাৎ ডাবল নেগেটিভ বসানো যায় না। তাহলে আমরা এখন ডাবল নেগেটিভ কোন সেন্টেন্সে বসাবো না সেটা এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হি ডাজ নট নেভার কাম হেয়ার। দেখো এখানে ডাজ নট আছে আবার নেভার আছে। তো আমি বলেছি যে হি ডাজ নট নেভার কাম হেয়ার। কোন বাক্যের মধ্যে যদি আছে নট নাবোধক এবং, তাহলে এক্সাম্পলে আমি চলে যাচ্ছি। দেখো এক্সাম্পল এখানে দিয়েছি হি ডাজ নট নেভার কাম হেয়ার। তাহলে এখানে দেখো নট আছে, নট নাবোধক এবং নেভারও নাবোধক। সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব হি ডাজ নট কাম হেয়ার, অর্থাৎ নেভার কথাটা আমরা এখানে উঠাই দিয়েছি। কারেকশন করার সময় আমরা নেভার কথাটা কি আমরা উঠাই দিয়েছি। তাহলে আমাদের অ্যান্সারটি সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাছাড়া আমি 100টি কারেকশন তোমাদেরকে দিব একটি ক্লাসের মাধ্যমে। 100টি কারেকশন যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। এরপর এখানে দেখো তোমরা 2 নম্বরে ইনফ্রম প্লাস ব্যক্তি প্লাস অফ দেওয়া আছে। এই রুলটি তোমরা কিভাবে পরীক্ষায় অ্যান্সার দিবা। তোমরা যদি দেখো বাক্যের মধ্যে ইনফ্রম এই ওয়ার্ডটি যদি থাকে তাহলে এই রুলটি তোমরা ব্যবহার করবা। ইনফর্ম কথা যদি থাকে, আমি দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল।
দেখো ইনফ্রম কথাটা উল্লেখ থাকলে তার ব্যক্তি, তো বাক্যের মধ্যে দেখবা কোন ব্যক্তির নাম আছে কিনা, এখানে ব্যক্তির নাম আছে দ্য প্রিন্সিপাল। তো ইনফ্রমের পর তোমরা ব্যক্তির নাম এখানে উল্লেখ দিবা কারেক্ট অ্যান্সার করার সময়। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ইনফ্রম এর জায়গায় আমরা দিলাম দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল দিলাম। এরপর আমরা দেব অফ। দেখো এখানে ব্যক্তি প্লাস অফ আছে, আমরা আমরা অফ দিলাম। এরপর বাকি অংশ আমরা বসাই দিলাম। ঠিক আছে, আমাদের অ্যান্সারটি হয়ে গেল। শেষে আমাদের কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, এরপর দ্বিতীয় নম্বরে আমি অ্যান্সারটি করে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে you should inform the matter to your father। দেখো এখানে ব্যক্তির নাম দেওয়া আছে, তো আমরা ইনফর্মের পর এই ব্যক্তির নাম আমরা ব্যবহার করব। তো আমরা এটাই কপি করে নিচ্ছি। ইনফর্মের পর আমরা এই ব্যক্তির নাম দিয়ে এখানে বসাই দেব ইউর ফাদার। এরপর আমরা দেব অফ। এরপর আমরা এই বাকি অংশ বসাই দেব দ্য ম্যাটার। ঠিক আছে, ফুল স্টপ দেবো, অ্যান্সারটি আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখাচ্ছি সি নম্বরে। দেখো এখানে দেওয়া আছে ইনসাইড প্লাস ওয়ান প্লাস পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে ইনসাইড ফাদার টু মি। এখানে তোমরা কিভাবে অ্যান্সারটি করবা, আমি তোমাদেরকে অ্যান্সারটি করে দিচ্ছি। দেখো ইনসাইড ফাদার ইনসাইড প্লাস ইনসাইড এর পরে আমরা অন দেব। এরপর পজিটিভ দেব। এখন মিড পজিটিভ কি আছে, মিড পজিটিভ আছে অবশ্যই, এখানে মিড পজিটিভ মাই, তো আমরা এখানে মাই দিলাম। এরপর টু রিড ভার্ব এখানে আছে, আমরা ভার্ব দিলাম, ভার্বের শেষে আমরা আই যোগ করে দিলাম, শেষে ফুল স্টপ। তাহলে অ্যান্সার হলো আমাদের ফাদার